হিজবুল্লাহ হিজবুশ শয়তান, উলাইকা হিজবুল্লাহ ও উলাইকা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো বলেন বদরের ময়দান আবু জাহেলের পক্ষেও লোক ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষেও লোক ছিল। আবু জাহেলের পক্ষে লড়াই করতে গিয়েও মানুষ মারা গেছে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষেও মানুষ শহীদ হয়েছেন। কিন্তু দুই মৃত্যুর কি দাম বা রেজাল্ট এক না ভিন্ন? দুই কাজের রেজাল্ট এক না ভিন্ন? উভয় চেষ্টা করছে, সাধনা করছে, কিন্তু রেজাল্ট কিন্তু এক না, রেজাল্ট ভিন্ন। কি কথা ঠিক না? আজকেও সামনে একটা যুদ্ধ আসতেছে, 12 তারিখ। কি আসতেছে ভাই? এখানে হক এবং বাতিলের লড়াই হবে। একদল ইসলামের পক্ষে, একদল ইসলামের বিপক্ষে। একদল দেশের পক্ষে, আর একটা হলো ভারতের পক্ষে। আগামী নির্বাচন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। এখন আপনি ইসলামের পক্ষের শক্তি বিজয় করবেন না ইসলামের বিপক্ষের শক্তি বিজয় করবেন, সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ক্লিয়ার কাট কথা, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। দেশের পক্ষের শক্তি বিজয় করবেন না ভারতের দালালদেরকে বিজয় করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হবে। কি কথা ঠিক না? প্রিয় ভাইয়ার আমার, ধরে নেন আমি নির্বাচিত হলে কি হবে? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আপনাদের মন কি বলে? আমি গরিবের টাকা মেরে খাবো, চাল চুরি করব, কম্বল আত্মসাৎ করব, গরিবের টিন আমার নিজের ঘরে লাগাবো। তার মানিটা কি? কি বুঝলেন আপনি? আপনি কি বুঝতেছেন? আপনার মন বলে হুজুর নির্বাচিত হলে সেই গরিবের টাকা আত্মসাৎ করবে না। কিন্তু আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেট আছে, আপনি কি সেই গ্যারান্টি দিতে পারেন তার দল বল? তারপরেও যদি আমরা নির্বাচিত করি, তাহলে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত আত্মঘাতী হবে, আত্মঘাতী সিদ্ধান্ত। ভাই একটা কথা মনে রাখতে হবে, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে দেশ 2 নম্বর উস্তাদের কাছে ছাত্র 1 নম্বর হতে পারে না। 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। চোর ডাকাত বদমাস চাঁদাবাজরা কোনোদিন চাঁদা বন্ধ করতে পারবে না। আচ্ছা বলে তো, একজন ব্যক্তি ডাকা, সে ডাকাতি বন্ধ করবে কিভাবে? এক ব্যক্তি চোর, সে চুরি বন্ধ করবে কিভাবে? একজন ব্যক্তি সন্ত্রাস, সে সন্ত্রাস বন্ধ করবে কিভাবে? একজনের তার